রাজনীতি যেভাবে আজকে এই পুরো জিনিসটাকে গ্রাস করলো, আমি যেটা এইটাই যেভাবে বলতে চাইছি, রাজনীতির গ্রাসে চলে এলো আরজিকর কাণ্ড। এটা নাগরিক সমাজের দৃষ্টিভঙ্গি থেকে খারাপ হলো বলে আমি বলবো। পুরো জিনিসটা পলিটিসাইজড হয়ে গেল যেভাবে, এবং এই মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিটাই সব থেকে সামনে চলে এলো। এই দাবির আড়ালে চলে গেল, অনেকটা আড়ালে চলে গেল বলবো, নির্যাতিতার ন্যায় বিচারের দাবি এবং মেয়েদের কাজের জায়গার নিরাপত্তার দাবি। 14ই আগস্ট রাতে বাংলার মেয়েরা যেভাবে, মহিলারা যেভাবে রাস্তায় নেমেছিলেন, তার সূত্র ধরে আজকে দাবি হতে পারত, দাবি হওয়া উচিত ছিল সরকারের এই নির্দেশিকা প্রত্যাহার, যে পারতপক্ষে রাত্রিবেলা মেয়েদের নাইট ডিউটি করতে দেওয়া হবে না। আমরা অনেকেই নিশ্চয়ই দেখেছি ওই হাওড়া তারাসুন্দরী মেয়েদের স্কুলের যে প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি, তার বক্তব্য। তিনি কি বলছেন? তিনি বলছেন যে রাত্রিবেলা নাইট ডিউটি করতে দেওয়া হবে না, এরপর বলা হবে তোমরা ঘরে বসে থাকো, তারপর বলা হবে ঘরের মধ্যে সিন্ধুকের মধ্যে ঢুকে থাকো, তারপর বলা হবে না তোমরা একটা চেম্বারের মধ্যে ঢুকে থাকো, তোমাদের মেরে ফেলা হবে। এই দৃষ্টিভঙ্গি কোথাকার দৃষ্টিভঙ্গি? এটা ক্লাসিক্যাল ফ্যাসিজমের দৃষ্টিভঙ্গি। মুসোলিনির থেকে দৃষ্টিভঙ্গি শুরু, হিটলারের নাৎসি জার্মানিতে এর হচ্ছে পূর্ণ প্রকাশ। মেয়েদের কাজ হচ্ছে সন্তান উৎপাদন করা, সংসার দেখা, এবং তাদের কাজ হচ্ছে পুরুষ সন্তানের জন্ম দেওয়া, যাতে তারা লড়াইটা করতে পারে তাদের নিজের আদর্শ প্রতিষ্ঠার জন্য। সেটা ছিল গত শতাব্দীর 3 দশকে ইতালিতে ফ্যাসিজম, জার্মানিতে ন্যাশনাল সোশ্যালিজম, নাৎসি পার্টির যে ভাবধারা, বর্তমানে আমাদের এখানে ভারতে হচ্ছে হিন্দুত্ববাদী রাজনীতির যে ভাবধারা, তা প্রতিষ্ঠা করা। সেই প্রতিষ্ঠা করার জন্য অস্ত্র হাতে পুরুষের জন্ম দেওয়ার জন্য শুধু নারীর প্রয়োজন। এর বিরুদ্ধে যে প্রতিবাদ হওয়া উচিত ছিল, সেটা ওই হারিয়ে গেল জলকামানে, হারিয়ে গেল পুলিশের উপর ইট ছোড়াতে, পুলিশের মাথা ফাটাতে, এবং লালবাজার মুখে যে বিজেপির মিছিল, যেটার কথা বেশি করে বলা হচ্ছে, তাতে। আমি কিন্তু একই সঙ্গে যোগ করব, লালবাজার মুখে বিজেপির মিছিল ছাড়া বহু জায়গায়, কলকাতার বিভিন্ন জায়গায়, হাওড়ার বিভিন্ন জায়গায় যে মিছিল জমা হয়েছিল, তাতে কিন্তু বিজেপি সমর্থক নন এরকম বহু মানুষ ছিলেন। ছাত্ররা খুব বেশি সংখ্যায় ছিল না, সেটা আজকে দেখাই গিয়েছে, অন্তত তারা সামনের সারিতে ছিল না। মহিলারা ছিলেন, তারা কিন্তু সকলেই বিজেপির দাবিতে আসেননি, তারা কিন্তু ন্যায় বিচার চাইতেই এসেছিলেন। কিন্তু ওই যে সুন্দরভাবে বিজেপির রাজনীতি পুরো জিনিসটাকে গ্রাস করে দিল, এটা হচ্ছে আজকের সব থেকে বড় দুর্ভাগ্য। আমি বলবো বাংলার নাগরিক সমাজের, বাংলার সভ্যতার সব থেকে বড় দুর্ভাগ্য। আপাতত আমি এটুকুই বলি, প্রশ্ন আছে সুভাষিস আরো বলবেন। আরো দুটো বিষয় আমি এখনই তুলে রাখতে চাই সোফিয়া, ভবিষ্যতে আমরা নিশ্চয়ই আলোচনা করব। একটা হচ্ছে যে তৃণমূল দলের দিক থেকে ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে, এবং প্রশাসন এবং তৃণমূল দলের মধ্যে যে বিভাজনটা আমরা দেখছি। আমরা এখন দেখছি যে রাজ্য সরকারের উপদেষ্টা যিনি আলাপন বন্দ্যোপাধ্যায়, তিনি এসে রাজ্য সরকারের পক্ষে বিভিন্ন কথা বলছেন। আজকে শুভেন্দু অধিকারী কথা বলেছেন, তাকে কটাক্ষ করেছেন। এই বিষয়টা নিয়ে আমাদের মনে হয় বিস্তারিত আলোচনা করার প্রয়োজন আছে, যে প্রশাসন কোথায় গেল, সরকারি প্রশাসন কোথায় গেল, মুখ্যমন্ত্রী কোথায় গেলেন। এগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের আলোচনা করার প্রয়োজন আছে দল এবং প্রশাসনের দিক থেকে। পরবর্তীকালে এটা নিয়ে আমরা